নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম একদম সকালবেলা থেকেই। আজকে সকালে উঠে ছেলে মেয়েকে টিফিন দিয়ে ছেলের স্কুলে পাঠিয়ে দিয়েছি। মেয়ের স্কুলটা ছুটি আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, তাই ছেলেকে সঙ্গে দিয়ে মেয়েকে পাঠিয়েছি। ছেলের স্কুল বেশি দূর নয়, আমার বাড়ি থেকে হাঁটা পথে অল্প সময়ের মধ্যে চলে যেতে পারবে। তোমাদের তো আগের একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি। অত বলতে পারো বাড়িতে ভাত বসিয়ে ছেলেকে আনতে যাওয়া যায়, এতটা দূরে ওর স্কুল। তাই মেয়েকে বললাম তুই আজকে নিয়ে যা ভাইকে, তাহলে ভাই ওখানে বসবে। আমার ছেলে না আবার একা থাকতে পারে না, কান্না করে, তার জন্য ওকে দিয়ে পাঠিয়ে দিলাম। আবার এদিকে হচ্ছে গিয়ে জিনিসপত্রগুলো এনেছে, সেগুলোকে তাড়াতাড়ি করে গুছিয়ে রাখছি, কারণ এগুলো তো বলতে পারো আমার এক সারা সপ্তাহের একটা বাজার। এই বাজারগুলো করা থাকলে না অনেকটা টাকা সাশ্রয় করা সম্ভব হয়। তাহলে বন্ধুরা, সপ্তাহে যদি বাজার করা যায়, তাহলে সেই সাপ্তাহিক বাজার যদি একটু একটু করে জমিয়ে রাখা যায় না, তাহলে দেখা যায় একটা সময় অনেকটা জিনিস থেকে যায়। যখন ওই জিনিসটা থেকে যায়, ওটার পরের সপ্তাহে আর আনতে হয় না। তার জন্যই আমরা কি করি, একটু সপ্তাহের বাজারটা সপ্তাহে করে রাখার চেষ্টা করি। আসলে বন্ধুরা, মধ্যবিত্ত ঘরের লোকেদের তো আর সবসময় হাতে টাকা থাকে না। তাহলে যদি একটু বুদ্ধি করে যদি সপ্তাহের বাজারগুলোকে রাখা যায়, তাহলে অনেকটা একটা সময় দেখা যায় যে অন্য জিনিস থেকে যাওয়ার ফলে সেই জিনিসটা আর আনতে হয় না, তাই টাকাটাও খরচ হয় না। আসলে আমাদের জীবনটাই হচ্ছে হিসাব করে চলার। আসলে বড়লোক ঘরে জন্মগ্রহণ তো করিনি, তাই বড়লোক হওয়ার স্বপ্ন হয়তো দেখি, তাই একটু চেষ্টা করি জমানোর। আর যদি টাকা জমাতে পারি, তাহলে নিজে কিছু করতে পারি, তাহলে একটা সময় অবশ্যই ভগবান আমাদের কিছু না কিছু প্রাচুর্য দান করবে। যাই হোক বন্ধুরা, অনেক কথাই বললাম, তাই কথা বলতে বলতে আজকে আসল কথাটাই বলা হয়নি। আজকে আমাদের জায়েরা মিলে আমরা একটা ছোট্ট রান্নার কাজে গিয়েছিলাম, বাড়ির কালী পুজোর রান্নার কাজ। তাই সেখানে গিয়ে আমরা জায়েরা মিলে রান্না করে এসেছি। পয়সা নিইনি, বিনা পারিশ্রমিকই রান্না করেছি। খিচুড়ি, আলুর দম আর হচ্ছে গিয়ে পায়েস। তা প্রথমেই পায়েসটা হয়ে গেছে। আর কাজের বাড়িতে তেমনভাবে ভিডিও কিন্তু আমি করতে পারিনি। যতটা আমার ভাগে ছিল আমি সেইগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। আলুর দম হয়ে গেছে, আর এদিকে খিচুড়ির আলু কষানো হচ্ছিল, ডাল ভাজা হয়ে গেছে। ওইসব ভিডিও করতে পারিনি, কিন্তু কাজের বাড়িতে অত ব্যস্ততার মধ্যে তেমন একটা ভিডিও করা সম্ভব হয় না। তোমরা তাও একটু ম্যানেজ করে নিও, আমার ভিডিও হয়তো এলোপাতাড়ি করা হয়ে গেছে। আসলে যখন সময় পেয়েছি ক্যামেরাটা তখনই ভিডিও করেছি, তার জন্য কিছু মনে করো না তোমরা, আর একটু ম্যানেজ করে দেখে নিও। আর আমার কথার মধ্যে যদি কোনো কিছুর ভুল থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা করে দিও, কারণ রোজ ভিডিও বানাই ঠিকই, কিন্তু কথা বলতে গেলে সেই তালগোল পাকিয়ে যায়। ভাবি সুন্দর করে গুছিয়ে বলবো, তাই সেভাবে করা হয় না। এই যে বন্ধুরা, এই বাড়ির মা কালী চলে এসেছে, ওদের পুজো হবে ছাদে। আমরা যেহেতু রান্নার দিকটাতে ছিলাম, তাই পুজোর দিকটাতে আমাদের তেমনভাবে যেতে পারিনি। আর এটা বলতে পারো আমাদের পাড়াতুতোভাবে জনার বাড়িতে পুজো, তাই তার বাড়িতে আমরা রান্না বান্না করে তাকে একটু সাহায্য করে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকের মতন সকলকে টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।